মানুষের জীবনে অসুবিধার কোনো শেষ নেই। কর্মজীবনে, বাস্তব জীবনে, সংসার জীবনে সব কিছুর ক্ষেত্রেই কিন্তু অসুবিধা লেগেই থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো প্রতিদিনের মতন একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট চলে গিয়েছে, সাথে আবার পানিও নেই। গতকাল রাতে আন্টি মনে হয় পানি ছাড়তে ভুলে গিয়েছে, মানে আমার বাড়িওয়ালা আন্টি পানি ছাড়তে ভুলে গিয়েছে। এদিক দিয়ে ভাবছিলাম যে কী রান্না করব। আজকে ঘরে চালও নাই, আব্রাব্বু গতকাল রাতে আসে নাই, ওনার বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে ওনাদের সাথেই ছিল। অনেক খোঁজাখুঁজির পর এক পট চাল পেয়েছি। এক পট চাল দিয়ে চাল ডাল মিক্স করে আজকে খিচুড়ি রান্না করব, সাথে গরুর মাংস দিয়ে। কিছু গরুর মাংস ছিল রান্না করা, সেগুলি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করে ফেলবো। তো সকালবেলায় যেই ভাবা সেই কাজ। এই তো এখানে আমি পাতাকপি দিয়েছি, দুটো আলু দিয়েছি, চাল ডাল মিক্স করে খুব এক সুন্দর করে এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে একটা কাঁচা টমেটো ছিল, ওটাও দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে জেঁকে আজকে রান্নাটা বসিয়ে দিব। পরে মাংসটা দিব। তো এদিক দিয়ে আমি যেহেতু মাংসতেই সব মশলা ছিল, তাই আমি বেশি মশলা দিইনি, শুধু লবণ আর হলুদটা দিয়ে খুব সুন্দর করে এখন হাতে মাখিয়েই বসিয়ে দিচ্ছি। কারণ যেহেতু অনেকটাই শর্ট টাইম, মানে ভাবতে ভাবতে অনেকটা লেট হয়ে গিয়েছে। আর ইদানিং এত শরীরটা খারাপ, মানে উঠতে ইচ্ছা করে না, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে। ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ঘুম থেকে উঠলে কেন জানি শরীরটা ম্যাচ ম্যাচ করে। এদিক দিয়ে আবার আমি খিচুড়িটা বসা দিয়ে একটু রুমে গিয়েছিলাম। আয়সা দেখি এক সাইড পুড়ে গিয়েছে, ও তাড়াহুড়া করে এখানে আমি এখন খিচুড়িটা নাড়া দিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। আসলে আজকে কখন কারেন্ট আসবে কিছুই বলতে পারতেছি না। এদিক দিয়ে কারেন্টের অপেক্ষা করতে করতে অনেকটাই টাইম চলে গিয়েছিল সত্যি কথা বলতে। আর কারেন্ট পানি কিছুই ছিল না, কি করব মাথায় খুঁজে পাচ্ছি না, মানে আগা মাথা কিছুই খুঁজে পাচ্ছি না, এমন একটা অবস্থা। যাই হোক, পানি দিয়েই তো কিছু মাংস ছিল রান্না করা, ওটাই দিয়ে দিলাম। একটু মাখা মাখা করে খিচুড়িটা রান্না করব। আলু একটু বেশি দিয়েছি, যেহেতু ছেলেরা খাবে, সবার জন্য একসাথে করে রান্না করতেছি। আব্রাব্বু যেহেতু নাই, তাই আজকে খিচুড়িটা রান্না করে ফেললাম। আর এই তো এখানে আমি পাতাকপি দিয়ে দিয়েছিলাম, দেখি একটু বেশি হয়েছে। আর এদিক দিয়ে খিচুড়ির কালারটা খুবই কম আসছে, মানে কালারটা কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ মজা হয়েছে। ঝালটা আমি ইচ্ছা করেই দিইনি, কারণ ছেলেরা যেহেতু খাবে, আমি আলাদাভাবে একটু মানে পেঁয়াজ ভর্তা করব, তো এই জন্য আর বেশি একটা ঝাল দেওয়া হয়নি। তো এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। ভাতের চাল দিয়ে খিচুড়ি কিন্তু আমার বেশ ভালো লাগে। আর শীত শীত ওয়েদারে কিন্তু খিচুড়ি আমার অনেকটাই পছন্দ। আমি কিন্তু বলতে গেলে খিচুড়ির লাভার, চা লাভার এরকম একটা প্রকৃতির মানুষ, বিশেষ করে খিচুড়ির লাভার বেশি। যাই হোক, একটু ধনিয়া পাতা ছিল, খুঁজে মুজে একটু ধনিয়া পাতা পেয়েছি, আর এই ধনিয়া পাতা দিয়ে লাস্টমেশ খিচুড়িটা নামিয়ে ফেললাম। এত মজা হয়েছে কি বলবো। খিচুড়িটা দেখে এখনও আমার মানে লোভ লাগতেছে, এডিট করার সময় এখনও খেতে ইচ্ছা করতেছে। কিন্তু খিচুড়িটা যখনই করছি তখনই খাওয়া দাওয়া শেষ, সবাই একসাথে মানে বসে খেয়েছি। এদিক দিয়ে ভাবলাম যে একটু পেঁয়াজ ভর্তা করি, চেয়েছিলাম শুটকি ভর্তা করতে, যেহেতু পানির শর্ট, কখন কারেন্ট আসে কখন পানি আসে বলা যায় না। আজকে একটু কারেন্টটা দেরি করে আসবে সম্ভবত, এর জন্য একটু পেঁয়াজ ভর্তা করেছি হালকা পাতলাভাবে, একটু ঝাল ঝাল করে পেঁয়াজ ভর্তা করে। তো পেঁয়াজ ভর্তা দিয়ে হয়তো খিচুড়ি একটু ভালো লাগবে, একটু আচার হলে ভালো হতো, কিন্তু আমার বাসায় আচার ছিল, কিন্তু আমার একদমই মনে নেই। ডিপের ভিতরে আমার আমের আচার ছিল, আমার শাশুড়ি আমাকে দিয়ে দিয়েছে। এত মজা হয়েছে খিচুড়িটা কি বলবো। আচারটা তখন মনে ছিল না, খাওয়ার পর মনে হচ্ছে যে একটু আচার হলে ভালো হতো। আর এইসব পেঁয়াজ ভর্তাটা আমি খেয়েছি, আমার ছোটো বোন খায়নি, শুধু আম্মু আর আমি খেয়েছি। যাই হোক, ভিডিওটা কার কাছে কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।